হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। পুরো ব্লগটা দেখো। তো আজ হচ্ছে সোমবার, সকালবেলা পুরো আরামসে কেটেছে, কারণ গতকালকে রাত্রিরে বিরিয়ানি খেয়েছিলাম আর মাছের ঝোল অনেকটা রয়ে গেছে। আমার আর সন্দীপের হয়ে যাবে, বাট তাও আমি একটু ডাল রান্না করব খালি চিনির জন্য, আর আমরা একটুখানি খেয়ে নেব। তো লাউ দিয়ে ডাল রান্না করব, আর চিনি যখন খেতে বসবে তার আগে ডিম ভেজে দেবো ওকে একটু। বিরিয়ানির দৌলতে সকালবেলা একদম পুরো ফাঁকিবাজি দিয়ে আরামসে কাটিয়েছি, ওই জন্য সকালবেলার দিকে সেরকম কোনো ব্লগ করিনি। তো আরামসে এখানে এসে দাঁড়িয়ে একটুখানি চা খাচ্ছিলাম, তারপরে গাছগুলোর থেকে একটু শুকনো পাতাগুলো সরিয়ে দিচ্ছিলাম। তারপরে চিনির সময় চলে এসছে স্কুল থেকে। আর এই যে এলিফ্যান্টটা দেখছো না, এইটা জানো তো আমি মুম্বাইতে থাকতে হাজি আলির ওখান থেকে কিনেছিলাম। একটা আমার ননদের ছেলের জন্য কিনেছিলাম ডগ, আর এইটা কিনেছিলাম এলিফ্যান্ট। এটা আমার জন্য মানে আমাদের ঘরে রেখে দিয়েছিলাম। আর আজ এত বছর বাদে দেখো চিনিকে এটা বের করে দিয়েছি। চিনি তো পেয়ে খুব খুশি, হাতির পিঠে বসবে ও। এলিফ্যান্টে নাকি সিট করবে, সিট। আবার সিটকে তো মাঝে মাঝে কুর্সি বলেছিলাম কুর্সি কেন বলে, তো ওর পিঠে নাকি বসবে। তো পাপা নিয়ে এসছে, আর নতুন টি শার্টটা পরিয়ে স্কুলে পাঠিয়েছিলাম কিউটি পাইকে। তো দেখো সমানে হাতির পিঠেই বসবে। আমি বলছি যদি ওটা সরে যায় তোর যে কী লেভেলের লাগবে, বাট তাকে কি আর বলে শোনানো যায়। তারপরে সরিয়ে রেখেছি। তো দেন ও একটু ফল খেলো, তারপরে খেলাধুলা করলো, স্নান করিয়ে দিয়েছি। দেখেছো কি দুষ্টু, একদম চুপ করে বসবে না জানো তো। মাঝে মাঝে যদি একটু বলি না করো না, হ্যাঁ তখন একটুখানি বসবে, তারপরে আবার যেইকে সেই শুনবেই না। তো ওকে আমি এখন একটু ডিম ভেজে দেবো, আর আজকে ডিমের মধ্যে একটু চিজ গ্রেট করে দিয়ে দিলাম, চিজ অমলেট, আর ডাল দিয়েও ভাত খেয়ে নেবে। আর আমাদের তো বললাম মাছের ঝোল রয়েছেই, তো বাসি বলে ওটা আর ওকে দিচ্ছি না। আর সকালে ভেবেছিলাম একটা মাছ ফ্রিজ থেকে বের করে রাখবো, চিনিকে ভেজে দেবো, তার বের করা হয়নি। তাহলে ঠিক আছে ডিমই দিয়ে দিই। আর ননভেজ খুব ভালো খায়, কিন্তু ডিম হলো স্পেশাল। আর মাঝে মধ্যে একটুখানি অরিগানো দিয়ে দিই, ফ্লেভারটা খুব ভালো হয়, বিশেষ করে চিজ ইউজ করলে। আর ব্ল্যাক পেপার তো দিয়েছি, সামান্য সল্ট। তো আমি যাই, ডিমটা ভাজা হয়ে গেছে, চিনিকে ভাতটা খাইয়ে দিই। ততক্ষণে তোমরা একটু চিনির স্কুলের অ্যাক্টিভিটি দেখো, চলো। Dog. Okay, next one. Elephant. Okay. Rabbit. Cat. Okay. Orange. Apple. Mango. Banana. Okay, good. তো চিনিকে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে দিয়ে গিয়ে শুয়েছিলাম। এখন বিকালবেলা, তো আমরা একটুখানি বেরোচ্ছি চিনিকে নিয়ে পার্কে যাবো। সরি, কথাটা আটকে গেল মুখের মধ্যে কেমন একটা। তো এখন না দেখো সূর্য প্রায় অস্ত যাচ্ছে, ওই 6:30 মতন বাজে, 6:30 কি 6:15 বাজে। এতক্ষণ বেরোয়নি এই কারণেই যাতে রোদ্দুরটা একটু পড়ে যায়, তো ওই অলমোস্ট পড়েই গেছে আর কি। তো হানি আবার এসেছিলো চিনিকে ডাকতে খেলার জন্য, আমি আবার বললাম এসে খেলবে, এখন একটু ঘুরে আসুক। দেন চিনি রানি উঠে গেল স্কুটিতে, আর কি সুন্দর লাগছে দেখো। তো আমরা একটু নিয়ে যাচ্ছি ওকে পার্কে। সবসময় তো আর সম্ভব হয় না, যেদিন সময় পাই চেষ্টা করি চিনিকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনার। আর এখন স্কুল যাওয়া বলে অতটা চিন্তা এখন আর নেই, কারণ ও অন্যান্য বাচ্চাদের সাথেও মিশছে, বাইরে তো বেরোনো হচ্ছেই। তো পার্কে গিয়ে যা করে, দৌড়াদৌড়ি মজা পায় বেশ। আর আজকে প্রথমবার চিনি ওই দোলনাটাও চড়েছে জানো তো। তো এইসব করে টোরে সে না পার্কের থেকে আসার সময় আর আসতে চায় না। এবার কতক্ষণ বা আমরা থাকবো বলো, আধা ঘন্টা 40 মিনিট থাকি, তারপর আর কী করবো। আর ওই বারবার ঘুরে ঘুরে চড়তে চায়। তো কালকে তাও বেশিক্ষণ ছিলাম, ও যতক্ষণ থাকতে চেয়েছে ততক্ষণ ছিলাম, কিন্তু তাও সে বেরোনোর সময় কিছুতেই বেরোবে না। আজকে দেখো দোলনা চড়ছে। আর আজকে যেহেতু সোমবার, তো একটু না ভিড়টা দেখলাম কম আছে, নাহলে ওই দোলনাটায় গেলে আমরা কখনো ফাঁকা পাই না, আর চিনি ওই জন্য চড়তেও পারে না। বাট আজকে দেখলাম বেশ ফাঁকা আছে, তো ভাবলাম চিনিকে একটু বেশ কিছুক্ষণ ধরে চড়িয়ে দিই। টুকটুকি বুড়ি ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে মামা পাপার সাথে বেরিয়েছে টুকটুক করতে। তো তারপর আবার একটা বাচ্চা এসে দেখলাম বসলো, তারপরে ওই সন্দীপ আর ওই এপাশে বাচ্চাটার মাটাও দাঁড়ানো ছিল, মানে মা যিনি উনিও আর কি দাঁড়িয়েছিলেন। তো দোলনা চড়ছে, আর ধরে রেখেছে, ওকে বলেছি মাম্মা ছাড়বে না কিন্তু, ধরে রাখবে, ধরে রেখেছে। তো তারপরে গেটের ওখানেই না আইসক্রিমের গাড়ি বসে, ঢোকার সময় বলেছে আইসক্রিম, আমি বলছি পরে খাবো। তো তারপরে 2টো আইসক্রিম নিয়েছি, চিনির জন্য তো নিই না, ওকে তো বলি ওকে কাউন্টই করি না, ও আমাদের থেকে খায়। হ্যাঁ ডিমের সময় ওকে কিন্তু কাউন্ট করি, ডিম, লেগ পিস, মাছ এসবের সময় কাউন্ট করতেই হবে, তা না হলে ম্যাডাম রেগে যাবে। তো তারপরে 2-3 চামচ একটু আইসক্রিম খেয়েছে। সন্দীপের আইসক্রিমটা পুরো খেয়ে আমাকে বললো তুমি বসে খাও, নাহলে ও তোমাকে খেতেই দেবে না। তো সন্দীপ ওকে নিয়ে আবার ওদিকে গেছে। আর এই দোলনাটাও চিনি আজকে ফার্স্ট মানে সুযোগ পেয়েছে চড়া, তা নাহলে এত ভিড় থাকে না, চিনি চড়তেই পারে না জানো না। তো তারপরে চাটে আমরা অনেক দিন যাওয়া হয় না, তো ভাবলাম আজকে যখন তাড়াতাড়ি পার্কের কাজ হয়েই গেছে চলে একটু ঘুরে যাই। তো ঘুরে টুরে এই চাটে একটু ঢুকলাম, আর ওখানে গিয়ে তো ম্যাডাম দুষ্টুমি।
কী বলবো বলো, দেখো এই জন্য ওয়াইফস ক্যারি করি, ওকে বললেও শুনবে না। তো চায় অ্যান্ড চাটে গিয়ে জানো তো আজকে আর চা কফি টফি কিছু খাইনি। ওই আমি একটা সামোসা চাট নিয়েছিলাম আর সন্দীপ একটা স্যান্ডউইচ নিয়েছিল, ওখানে খেলাম। চিনি যেমন একটু আমাদের থেকে খায়টায় খেলো, তো সামনের যে স্মার্ট পয়েন্টটা ওখানে গেলাম। এবার আমার কাছে না ওই আইসক্রিমের যে মোল্ডগুলো থাকে ওগুলো তো ভেঙে গেছে, অনেক দিন হয়ে গেছিলো ইউজ করতে করতে ভেঙে গেছে। তো গরম পড়েছে, তোমাদের সাথে তো শেয়ার করবো আইসক্রিমের ব্যাপারটাও, মানে আইসক্রিমের রেসিপিও। তো একটা আইসক্রিমের মোল্ড কিনতে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কালকে ওখানে পাইনি। এখন আমি নিয়ে নিয়েছি, আমি বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, দিয়ে গেছে। তো তারপরে আরও টুকটাক দু একটা জিনিস দেখার ছিল, যে ওগুলো আমার একটু ছোটো প্যাকেটের দরকার ছিল, বড় প্যাকেটের দরকার নেই, কারণ ওগুলো মাঝে মাঝে ইউজ হয়, সবসময় না। তো ওইটাই ছোটো প্যাকেট একটু খুঁজে দেখে নিচ্ছিলাম, কিছু পেয়েছি কিছু পাইনি। তো নিয়ে আমি বিল করাবো, করে আমরা বাড়ির দিকে চলে যাব, কারণ বাড়িতে গিয়ে একটু কফি খাবো। তো ওই কারণে আর বেশি দেরি করিনি, তো চলে এসেছি। আর চিনি যেহেতু বিকালে দুধ খেয়ে গেছিলো, তো এখনও খেতে অনেকটা সময় আছে। চিনির জন্য একটু মাখানা একবারেই বেশি করে ড্রাই রোস্ট করছি, কিছুটা টিফিন বক্সে ভরে রেখে দেবো, কালকে টিফিনে নিয়ে যাবে, আর কিছুটা এখন খাবে। আর তার সাথে আমি একটা নতুন কাপ কিনে এনেছি কাচের, এবার এটা না একটাই কিনেছি, দুটো কিনিনি। তাও কালকে সন্দীপ দেখেনি যখন কিনেছি, বাড়িতে এসে বলছে ও আজকে আবার একটা কাপ নিয়ে এসছো। তো ওই কাপটাতে আমি কফি খাবো বলে শুধুমাত্র আমি কফি খেয়েছি। সন্দীপ বললো খাবো না গরমে, আমি সুন্দর করে কফি বানালাম আমার জন্য আর খেলাম। মানে নতুন কাপ, এখন দেখবে কদিন আমি এই কাপটা ছাড়া কিচ্ছু খাবো না, এই কাপেই খাবো, যা খাবো সব এই কাপে। তারপর আবার দুধ দিয়ে খেয়েছি, ব্ল্যাকও না। আর এবার কফি শেষ হলে সন্দীপকে বলবো আনতে না, আনা হলেই না খাওয়া হয়। আর গরমে আমি একটু কফিটাকে অ্যাভয়েডই করতে চাইছি, শরীর বসে যাওয়ার একটা ব্যাপার থাকে, সে তুমি যতই জল খাও আর যাই খাও। তো এই জন্য বলবো যে আবার গরমের কদিন বন্ধ রাখতে। তো যাই হোক, ব্লগটাকে আর বেশি বড় করব না, ব্লগটা এখানে শেষ করি। ড্রাই ফ্রুটসও ভিজিয়ে নিলাম, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা।